10 বলে হলো এক ওভার বুদ্ধির খেলা দেখিয়ে বোলারকে করলেন ধৈর্যহারা। শেষে না পেরে করলেন মনমতো ডেলিভারি, সেখান থেকে স্ট্রিট শট খেলে আদায় করে নেন বাউন্ডারি। টাইগার ব্যাটারের কাছে এভাবে পরাজিত হন নিউজিল্যান্ডের পেসার। হোয়াইট ওয়াশ করার মিশনে এমনই কাণ্ড ঘটে সিলেট স্টেডিয়ামে। টাইগার ব্যাটারের কাছে কিউই পেসারের আত্মসমর্পণ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। প্রথম দুই ম্যাচে আধিপত্য করে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে জয় নিয়ে সিরিজটা নিজেদের করে নিয়েছিল টাইগারদের এ দল। তাই আজ জিতলে ঘরের মাঠে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পাবে নুরুল হাসান সোহানরা। এমন লক্ষ্য নিয়ে বেশ কিছু পরিবর্তন এনে মাঠে নামে টিম টাইগার্স। যদিও সেখানে শুরুটা ভালো করতে পারেনি টপ অর্ডার ব্যাটাররা, তবে ম্যাচের মাঝে ঘটে বেশ মজার এক ঘটনা। কিউই ব্যাটারকে বুদ্ধির ফাঁদে ফেলে 10 বলের ওভার করতে বাধ্য করালেন টাইগারদের ডানহাতি ব্যাটার ইয়াসির আলী রাব্বি। এমনকি প্রতিপক্ষ পেসারকে ধৈর্যহারা করে আদায় করে নেন বাউন্ডারি। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার নাইম শেখের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ এ দল। ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেনি আনামুল হক বিজয়ও। লিস্টারের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন মাত্র 2 রানে। এরপরই মাঠে আসেন ইয়াসির আলী রাব্বি। সেখান থেকে বেশ দেখে শুনেই ব্যাট করতে থাকেন এই ডানহাতি। উল্লিখিত সেই ঘটনাটি ঘটে ম্যাচের 8ম ওভারে। তখন ব্যাটিংয়ে ছিলেন ইয়াসির আলী রাব্বি এবং সাইফ হাসান। যদিও পুরো ওভারটি ফেস করেন রাব্বি একাই। সেখানে কিউই পেসার বেন লিস্টারের প্রথম ডেলিভারিটি গুড লেন্থে পিচ করে একটু আউটসুইং করে চলে যায় উইকেট কিপারের হাতে। পরের বলটি ছিল অফ স্টাম্পের বাইরে, সেটা ডিফেন্সিভ মোডে খেলেন রাব্বি। এরপর বোলার বোলিং লাইন চেঞ্জ করে চান ব্যাটারের লেগ স্টাম্প করিডোরে বল করতে, যাতে সেটা খেলতে গিয়ে মিড উইকেটে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দেন। আর সেখানেই মাইন্ড গেমটা শুরু করেন টাইগার ব্যাটার। লক্ষ্য করলে দেখা যাবে বোলার বল ছাড়ার আগ মুহূর্তে রাব্বির পিছনের পা আছে লেগ স্টাম্পের কিছুটা বাইরে। এরপর বল ছাড়ার মুহূর্তে স্টেপ ডাউন করে ভিতরে চলে আসেন, আর তখন বোলার লাইন মিস করে দেন ওয়াইড। ঠিক পরে ডেলিভারিতেও একই কাণ্ড এবং ফলাফল আরও এক ইলিগাল ডেলিভারি। ওই ওভারে আরও 2টি ওয়াইড দেন বেন লিস্টার। সবগুলো ছিল একই রকম, তবে আসল টুইস্টটা ছিল শেষ ডেলিভারিতে। এবার বাঁহাতি এই পেসার প্রায় ধৈর্যহারা হয়ে বল করেন মিডল স্টাম্প বরাবর। সেটা স্ট্রিট শট খেলে নিখুঁত এক বাউন্ডারি হাঁকান ইয়াসির আলী। সব মিলিয়ে এই ওভার পূরণ করতে বেন লিস্টারকে মোট 10টি ডেলিভারি করতে হয় এবং ব্যয় করতে হয় 8 রান। এদিন ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন এই ইয়াসির আলী রাব্বি। অন্য প্রান্ত থেকে একের পর এক উইকেট হারালেও বাংলাদেশ এ দলের হয়ে একাই লড়াই চালিয়ে যান তিনি। এমনকি স্ট্রাইক রেটও ছিল বেশ মানানসই। বলা চলে তার লড়াইয়ের কারণে লড়াকু সংগ্রহ পায় টাইগাররা। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, বাঁহাতি আফিফ হোসেন ধ্রুব এবং মুসাদ্দেক হোসেন সৈকত। প্রথম দুই ম্যাচে আধিপত্য করে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে জয় নিয়ে সিরিজটা নিজেদের করে নিয়েছিল টাইগারদের এ দল।